শরীফ ওসমান হাদি ঘটনায় বিএনপি তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিকভাবে আরেকবার ফেঁসে যাচ্ছে। হ্যাঁ, পলিটিক্যালি বিএনপি ফেঁসে যাচ্ছে, বিএনপি ভিলেন হয়ে যাচ্ছে, বিএনপি এখন কালপ্রিট হচ্ছে, বিএনপির আচার আচরণ সন্দেহজনক। দর্শক, বিএনপি জাতীয় ঐক্যের মধ্যে নেই, বিএনপি মূলত ছিটকে গেছে আগেই। আপনারা স্পষ্টভাবে দেখেছিলেন, এটা নিয়ে বিবিসি বাংলা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়, বিএনপি রাজি ছিল, কিন্তু যখন শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ হয় সবাই অংশগ্রহণ করেছে, অনলি এক্সেপ্ট বিএনপি। এর মানে বিএনপি শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে ঐক্য হয়েছিল সে ঐক্য ছিল না। এবং শুরুতেই তো মির্জা আব্বাসের প্রতি মানুষের সন্দেহ, এরপরে কেঁচো খুঁড়তে যে কায়সার কামালদের যে সংশ্লিষ্টতা, যে সম্পর্ক সেই খনির সাথে, শুটারের সাথে, সেটা বেরিয়ে আসলো। প্রত্যেকটা পদে পদে বিএনপির ভূমিকা সন্দেহজনক। এরপরে মির্জা ফখরুল শরীফ ওসমান হাদিকে চিনেন না, ইনকিলাব মঞ্চকে চিনেন না, এবং যেই দিন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো সেই দিন রাতেই তারেক রহমানের দেশে আসার ঘোষণা দেয়া, এটা যথেষ্ট সন্দেহজনক ছিল। এখন শরীফ ওসমান হাদির শাহাদাতের পর, শহীদ হওয়ার পর বিএনপির সমস্ত অ্যাক্টিভিস্টদের কান্নাকাটি প্রথম আলো ডেইলি স্টার নিয়ে। প্রথম আলোতে কেন হামলা করা হলো, ডেইলি স্টারে কেন হামলা করা হলো? শরীফ ওসমান হাদি বিএনপি থেকে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। বিএনপির মধ্যে শরীফ ওসমান হাদির কোনো কথা নেই। যেই সময়ের শোকে পুরো জাতি স্তব্ধ, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে শিবির সবাই অবস্থান করছে, শরীফ ওসমান হাদিকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে, ওই সময় ছাত্রদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছে স্মারকলিপি নিয়ে যাচ্ছে, না তার পদত্যাগের দাবি করতে যাচ্ছে, কে জানে, হুনোস। তো দর্শক, এছাড়াও দেখেন যে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের কিছু চেয়ার টেবিল, কিছু মৃত গাছের, মৃত কিছু আসবাবপত্রের মূল্য বিএনপি ছাত্র দলের কাছে শরীফ ওসমান হাদির রক্তের চাইতে বেশি। এখানে বিএনপির ভূমিকা একদম হাসিনার মতো। আপনারা দেখেছেন যে আবু সাইদ থেকে শুরু করে কত তরুণ টকবগে যুবককে হত্যা করেছে হাসিনার পুলিশ, সেগুলো নিয়ে হাসিনার কান্না ছিল না, সেগুলো নিয়ে হাসিনার চোখে পানি আসেনি, বা অভিনয় করেও চোখে পানি আনতে পারেনি। কিন্তু মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন পুড়িয়েছে, এগুলোর কথা বলে হাসিনা কান্না করেছিল। হাসিনার কাছে ওই মৃত আসবাবপত্রের দাম বেশি, এদেশের তরুণ যুবকদের প্রাণের রক্তের দাম হাসিনার কাছে ছিল না। ঠিক তদ্রুপ বিএনপি এখন প্রথম আলো ডেইলি স্টারের দুই একটা কাগজ আর বিল্ডিং এর দেয়াল নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে কথা বলছে না। প্রথম আলো ডেইলি স্টারের সেই ঘটনার পর একটু খোঁজ নিয়ে দেখেন বিএনপির অ্যাক্টিভিস্টরা, বিএনপি নেতারা কোন বিষয়ে কথা বলে। শরীফ ওসমান হাদিকে নিয়ে কয়টা লাইন লিখেছে, বা বিএনপির হয়ে যারা ফেসবুকে লেখালেখি করেন, বিএনপির যেসব সাপ্রি অ্যাক্টিভিস্ট রয়েছে অথবা ভাড়াটি ইউটিউবার রয়েছে, তাদের কন্টেন্টের দিকে তাকান। ওসমান হাদিকে নিয়ে, ওসমান হাদির পরিবার, বিপ্লব, ভারতের বিরুদ্ধে একটা লাইন আছে কিনা? ভারতের বিরুদ্ধে বিএনপি কোনো কথা ওসমান হাদিকে কেন্দ্র করে বলেনি, যে ভারত কেন হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত কেন কামালকে আশ্রয় দিয়েছে, মানবতা বিরোধী অপরাধীদের আশ্রয় দিয়েছে, ভারতে কেন ওসমান হাদির শুটার আশ্রয় নিয়েছে, তাকে ফেরত দিতে হবে, এরকম একটা টু শব্দ বিএনপি করেনি। শুধু কি এটা না, প্রথম আলো ডেইলি স্টারে কারা কি করেছে আমরা নিন্দা জানিয়েছি আগে, তো ওইগুলো নিয়েই পড়ে আছে। ওসমান হাদির পরিবার বা এগুলো নিয়ে কোনো কথা বলছে না। শুধু এটা না, বিএনপি নির্লজ্জের মতো জনগণের পালসকে উপেক্ষা করে তারেক রহমান দেশে আসবেন, রাস্তার পাশের ফুটপাথ ঠিক আছে কিনা, 300 ফিট কেমন দেখতে, বিমানবন্দরের পাশের রাস্তা কেমন, এগুলো নিয়ে আছে, এগুলো নিয়ে ব্রিফ করে, এগুলো নিয়ে আছে। অথচ পুরো জাতীয় দৃষ্টি শরীফ ওসমান হাদির দিকে। এর মানে বিএনপি জনগণের পালস বোঝে না এবং জনগণের ভাষা তারা বোঝে না, এই কারণে সবসময় উল্টো লাইনে হাঁটে। আর এই কারণে আজকে বিএনপির এই করুণ পরিণতি, এই কারণেই বিএনপির পরাজয় হবে আগামী নির্বাচনে। তো এই বিষয়গুলো থেকে প্রমাণিত হয়, দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারের প্রতি এত দরদ কেন বিএনপি। বিএনপি তো এই প্রশ্ন ফেসে যাচ্ছে
তরুণ প্রজন্ম বিএনপিকে এখানে ভিলেন মনে করছে। প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার প্রতিবাদ জানালেও আমরা প্রথম আলো ডেইলি স্টারের দালালির বিরুদ্ধে সোচ্চার। এই প্রথম আলো ডেইলি স্টার কারা? যারা তারেক রহমানকে 10% চান্দাবাজ খাম্বা হিসেবে প্রমাণ করেছে, খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী একজন দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে। এই প্রথম আলো। প্রথম আলো নিরীহ মানুষকে জঙ্গি বানিয়েছে, আলেম ওলামাদেরকে হত্যার ন্যারেটিভ নির্মাণ করেছে, শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে এই প্রথম আলো। ভুয়া নির্বাচনে বৈধতা দিয়েছে এই প্রথম আলো। ভারতের দালালি করেছে, ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কায়েম রেখেছে, কথিত মানবতা বিরোধী অপরাধের নামে জামাত নেতাদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে দেশপ্রেমিক আলেম ওলামাদের বিরুদ্ধে। জঙ্গি নাটকের অন্যতম হোতা এই প্রথম আলো। সেই প্রথম আলোর উপর এই হামলা আমরা সমর্থন করি না, কিন্তু প্রথম আলোকে আমরা ক্ষমা করি না। প্রথম আলোর বিরুদ্ধে আমাদের কালচারাল লড়াই চলবে। বরং প্রথম আলো যা করেছে, প্রথম আলোর বিরুদ্ধে মামলা হওয়া দরকার এবং এই মতিউর রহমানদেরকে গ্রেপ্তার করা দরকার। ওরা যত অঘটন ঘটিয়েছে বাংলাদেশ, সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার মাহফুজ আনামকে এবং মতিউর রহমানকে। কিন্তু আমরা বিল্ডিং এ হামলা, বিল্ডিং পোড়ানো, কিছু কাগজ পোড়ানো, কিছু চেয়ার টেবিল পোড়ানো, এগুলো সমর্থন করি না। এগুলো করেছে মূলত জঙ্গিরা সুযোগে, এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত থাকতে পারত। একটা খবরে দেখেছি যে একজন সন্দেহভাজন লীগকে ধরেছে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে, কারণ এখানে এই সুবিধা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু জামাত প্রথম আলো কার্যালয়ের সামনে যায়ও না, আর এইসব বিষয়ে কথাও বলে না। তবে তারা যে কোনো মবের বিরুদ্ধে। কিন্তু বিএনপি, প্রথম আলোর প্রতি দরদ উতলে পড়ছে বিএনপির। তো এই জায়গায় বিএনপি আবারও ভিলেন হয়ে গেছে। যে প্রথম আলো ডেইলি স্টার কাছে শরীফ ওসমান হাদির রক্তের মূল্য নেই, সেই প্রথম আলো ডেইলি স্টারকে আমরা ক্ষমা করি না, আর বিএনপি তাদের জন্য কান্নাকাটি করছে। আর শরীফ ওসমান হাদির কথা তো বললামই। মির্জা আব্বাসের সন্দেহজনক আচরণ, মিস্টার কায়সার কামাল রাজ হারিয়েছেন সেই শুটারকে, সর্বদলীয় প্রতিবাদ সভায় না যাওয়া, এবং ওসমান হাদির কর্মী ঝুমাকে নিয়ে নোংরামি করা, এর আগে ওসমান হাদিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করা, ঘেটু পুত্র থেকে শুরু করে এমনকি ডাকসুতে যখন শিবির বা ডাকসু যখন ওসমান হাদিকে দাওয়াত দিয়েছে, তখন এই ওসমান হাদির বিরুদ্ধে ছাত্রদল প্রপাগান্ডা চালিয়েছে। ওসমান হাদিকে ঘেটু বলেছে, ওসমান হাদিকে গুপ্ত শিবির বলে ট্যাগ দিয়েছে এই ছাত্রদল বিএনপি। মির্জা আব্বাসের লোকজন ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণা ডিস্টার্ব করেছে আমরা জানি, এবং ঝুমাকে নিয়ে কি নোংরামি করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে বিএনপি ছাত্রদল। এবং মৃত্যুর পরে বিএনপি মার্কা কিছু ছাত্রী ওসমান হাদির নাটক করেছে, নাটকের অংশ হিসেবে নিজেকে নিজে গুলি করেছে, এই কথাও বলেছে, উল্লাস করেছে। অতএব দর্শক, বিএনপি এই 3 ইস্যুতে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে অতি দরদ দেখিয়ে এবং ওসমান হাদির ঘটনায় জাতির সন্দেহের মধ্যে পড়ে রাজনৈতিকভাবে ফেঁসে গেল।